আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাসবই রয়েছে এবং আপনি তার জন্য এটিএম কার্ড আবেদন করতে চান, কিন্তু কিভাবে করতে হয় জানেন না। তো এই সব বিষয়ে আমি এই ভিডিওতে বলে দেবো কিভাবে আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম কার্ড আবেদন করতে পারবেন এবং আপনাকে তার জন্য কি কি করতে হবে, ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় এবং তার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, এই সমস্ত রকম তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। ভিডিওটা বিনা স্কিপ করে দেখার জন্য অনুরোধ রইল। তো সময় নষ্ট না করে আমরা মোবাইল স্ক্রিনে দেখে নিই কীভাবে আমরা এটিএম কার্ড অ্যাপ্লাই করব। এটিএম কার্ড অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম আমাদের যে ব্রাঞ্চে পাসবই রয়েছে সেই ব্রাঞ্চ থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো, অথবা আমরা সেটা মোবাইল থেকেও ডাউনলোড করতে পারবো। তো মোবাইল থেকে ডাউনলোড করার জন্য আমাদেরকে গুগলে যেতে হবে এবং গুগলে এখানে আমাদেরকে লিখে দিতে হবে পিএনবি এটিএম ফর্ম। পিএনবি এটিএম ফর্ম লেখার পর এখানে আমাদেরকে প্রথমটাতে ক্লিক করতে হবে। তারপর আপনি দেখবেন এখানে লেখা থাকবে www.pnbindia.in। এখানে আমাদের সবার প্রথম যেটা আছে সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমাদের ডাউনলোড অপশান চলে যায়, এখানে আমরা সেটা ডাউনলোড করে নিতে পারি। ডাউনলোড করার পর এখানে আমরা যে ফর্মটা ফিল আপ করবো সেই ফর্মটা আমরা এখানে পিডিএফের মাধ্যমে পেয়ে গেছি এবং এটা আমাদের কোনো অনলাইন সেন্টারে গিয়ে আমাদেরকে প্রিন্ট আউট বের করে নিতে হবে। প্রিন্ট আউট করার পর এখানে আমরা ফর্মটা ফিল আপ করবো কী করে সেটা আমি এই ভিডিওতে বলে দেবো। তো ফর্ম ফিল আপ করার জন্য আমাদেরকে প্রথমে যেটা লেখা আছে সেটা হচ্ছে ব্রাঞ্চ নেম। এখানে দেখুন এখানে আমাদের প্রথমে যেটা লেখা আছে এখানে লেখা আছে ব্রাঞ্চ। তো আমাদের যে ব্রাঞ্চে খাতা খোলেছে আমাদের সেই ব্রাঞ্চের নাম এখানে দিয়ে দিতে হবে। তারপর দেখুন সাইডে লেখা আছে অ্যাফিক্স পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। তো এখানে আমাদের একটা পাসপোর্ট সাইজের ফটো এখানে দিয়ে দিতে হবে। তারপর নিচে লেখা আছে ডেট। এখানে আমরা যেই তারিখে ফর্মটি আমরা ব্যাংকে জমা দেবো সেই তারিখটা এখানে আমাদের দিয়ে দিতে হবে। তারপর দেখুন নিচে লেখা আছে রিকোয়েস্ট ফর ইস্যুয়েন্স অফ এটিএম ডেবিট কার্ড। তো এখানে লেখা আছে দেখুন রিকোয়েস্ট টাইপ। তো আমরা যদি প্রথমবার অ্যাপ্লাই করি তো আমাদেরকে নিউ টিক করতে হবে এবং আপনার অলরেডি এটিএম কার্ড আছে, আবার আপনার রিনিউয়াল বা রিফ্রেশমেন্টের জন্য আপনি আবেদন করছেন তো আপনাকে এখানে সেকেন্ডে টিক করে দিতে হবে। তারপর নিচে লেখা আছে দেখবেন রিকোয়েস্ট। এখানে আপনি পার্সোনাল করছেন নন পার্সোনাল, তো আমরা এখানে পার্সোনাল যদি করতে আমাদের এখানে পার্সোনাল টিক করতে হবে। তারপর দেখুন নিচে লেখা আছে নেটওয়ার্ক পার্টনার। তো এখানে মাস্টার্ড রূপে ভিসা। তো আপনার এখানে যেটা প্রয়োজন আপনি সেটা এখানে টিক দেবেন। তারপর নিচে লেখা আছে দেখবেন সার্ভিস ডোমেস্টিক না ইন্টারন্যাশনাল। এখানে আমরা ডোমেস্টিকে টিক করে দেবো। তারপর লেখা আছে ভেরিয়েন্ট। তো এখানে দেখুন ভেরিয়েন্টে অনেকগুলো অপশান রয়েছে ক্লাসিক, প্ল্যাটিনাম ইন্টারন্যাশনাল, গোল্ড, সিগনেচার, সিলেক্ট আদার্স। তো এখানে আমাদের দেখুন নিচে লেখা আছে প্ল্যাটিনাম ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট ইজ অ্যাভেলেবেল উইথ রুপে অ্যান্ড মাস্টার কার্ড অনলি। তারপর নিচে লেখা আছে দেখুন গোল্ড অ্যান্ড সিগনেচার ভ্যারিয়েন্ট ইজ অ্যাভেলেবেল উইথ ভিসা নেটওয়ার্ক অনলি, এবং তার নিচে লেখা আছে সিলেক্ট ডেবিট কার্ড ইজ অ্যাভেলেবেল উইথ রুপে নেটওয়ার্ক অনলি। তো আমাদের প্ল্যাটিনাম ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে রুপে এবং মাস্টার কার্ডের জন্য শুধু। তারপর লেখা আছে গোল্ড অ্যান্ড সিগনেচার। তো আমাদের এখানে গোল্ড আর সিগনেচার ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে ভিসা নেটওয়ার্কের জন্য, এবং সিলেক্ট ডেবিট কার্ড ইজ অ্যাভেলেবেল উইথ রুপে। তো আমরা এখানে যেটা তো আমি যেহেতু এখানে রুপেতে টিক করব তো তার জন্য আমাদের এখানে রুপে প্ল্যাটিনাম আমি টিক করে দেবো। তো তারপর দেখুন নিচে লেখা আছে নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার। তো আপনি আপনার নাম এখানে দিয়ে দেবেন। তারপর নিচে লেখা আছে দেখবেন নেম অফ সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডার নেম। তো এখানে আপনার যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তো এখানে আপনাকে জয়েন্ট অ্যাকাউন্ট পার্সনের নাম এখানে দিয়ে দিতে হবে। তারপর নিচে লেখা আছে দেখুন নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার। তো এখানে আপনি দেখুন এখানে পরপর আপনাকে এখানে আপনার নামটি এখানে ভরে দিতে হবে। তো আপনি এখানে যে নামটি দেবে আপনার সেই নামে এটিএম কার্ডটি আসবে। তারপর নিচে লেখা আছে নেম অফ সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডার নেম। তো আমাদের যেহেতু পার্সোনাল তো আমাদের জয়েন্ট এখানে কিছু করতে হবে না, জয়েন্ট অ্যাকাউন্ট নেই তো আমাদেরকে এখানে কিছু করতে হবে না। তারপর নিচে লেখা আছে দেখুন নেম অফ ফার্স্ট অ্যাড অন কার্ড হোল্ডার। তো এখানে আমাদেরকে কিছু করতে হবে না। তারপর একটু নিচে চলে যেতে হবে। একটু নিচে চলে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে মোবাইল নাম্বার। তো এখানে আমাদেরকে সঠিকভাবে মোবাইল নাম্বারটা আমাদের দিয়ে দিতে হবে। তারপর লেখা আছে দেখুন ইমেল আইডি। তো আমাদের যদি ইমেল আইডি থাকে তো আমাদের এখানে ইমেল আইডিটা সঠিকভাবে দিয়ে দিতে হবে। তারপর লেখা আছে সেকেন্ডারি অ্যাকাউন্ট লিঙ্কিং। তো আমরা এখানে কোনো সেকেন্ডারি অ্যাকাউন্ট লিঙ্ক করতে চাই না, তো আমাদের এখানে নোয়ের টিক দিতে হবে। তারপর দেখুন লেখা আছে
ডিটেলস অফ মেন অ্যান্ড লিঙ্ক অ্যাকাউন্ট। তো এখানে দেখুন ডিটেলস অফ অ্যাকাউন্ট লেখা আছে, তো এখানে আমাদের মেনে ক্লিক করতে হবে। তারপর টাইপ অফ অ্যাকাউন্ট, তো আমাদের যদি সেভিংস অ্যাকাউন্ট হয় তো আমাদের এখানে এসবিতে টিক করে এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে দিয়ে দিতে হবে। তারপর দেখুন এখানে লেখা আছে সিলেক্ট অ্যাড্রেস ফর ডেলিভারি অফ কার্ড। এখানে লেখা আছে ব্রাঞ্চ অ্যাড্রেস, মানে আপনি যদি ব্রাঞ্চ অ্যাড্রেসে ক্লিক করেন তো আপনার ব্রাঞ্চে আপনার এটিএম কার্ডটি আপনার ব্রাঞ্চে গিয়ে আপনাকে সংগ্রহ করতে হবে। তারপর লেখা আছে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, মানে আপনার যেখানে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে সেখানে আপনার এটিএম কার্ড চলে আসবে। তারপর লেখা আছে কমিউনিকেশন অ্যাড্রেস, মানে আপনি এখানে যে অ্যাড্রেসটি দেবেন সেখান থেকে আপনাকে এটিএম কার্ডটি সংগ্রহ করতে হবে। ঠিক আছে, তারপর একটু এখানে নিচে স্ক্রল করার পর দেখবেন এখানে লেখা আছে টার্ম অ্যান্ড কন্ডিশন। তো এখানে আপনি টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেবেন। দেখবেন লেখা আছে আপনার এটিএম কার্ডটি সুরক্ষিত রাখার জন্য কী কী করতে হবে না। তবে একটু নিচে গিয়ে দেখবেন এখানে লেখা আছে সিগনেচার অফ ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার। এখানে আপনি আপনার ব্যাংকে যেরকম সিগনেচার আছে আপনি সেরকম এখানে সিগনেচার সেম টু সেম করবেন। তারপর এখানে আপনার দেখুন লেখা আছে ফর অফিস ইউজ অনলি, তো এখানে আমাদেরকে কিছু করতে হবে না। তো এই সমস্ত করার পর আমাদের অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে। তারপর আমাদের পাসবইয়ের 1 কপি জেরক্স এবং আধার কার্ডের 1 কপি জেরক্স এবং প্যান কার্ডের 1 কপি জেরক্স পিন মেরে আমাদের ব্যাংকে যেয়ে পর জমা করতে হবে এবং ব্রাঞ্চ আমাদের ফর্মটি ইস্যু করলে আমাদের কিছুদিনের মধ্যে এটিএম কার্ড আমাদের যেখানে অ্যাড্রেস দিয়েছে সেখানে চলে আসবে। তো আশা করব আপনি আমাদের এই ভিডিওটা দেখে কীভাবে এটিএম কার্ড খুব সহজে অ্যাপ্লাই করবেন বুঝে গেছেন। তার জন্য আপনাকে কী কী করতে হবে। তো ভিডিওটা আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।